কক্সবাজারে এসেই কি যে এক বিপদের মুখে পড়েছি সেটা বলার বাহিরে। তো এই আজকের ভিডিওটিতে আমরা এই কক্সবাজারে এসে কি করলাম, কি খেলাম এবং আমাদের সাথে কি কি ঘটেছিল তা নিয়েই হলো আমাদের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তো আমাদের গল্পটি শুরু করা যাক ফার্স্টের থেকেই। তো আমরা 5 জন মিলে চলে আসি এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের বাস স্টেশনে। কিন্তু এখানে এসে আমাদের গাড়িটি এখনো আসেনি। তো অনেকটা টাইম এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো গাড়ি আসার কথা ছিল হচ্ছে 11টায়, বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে যায়। আস্তে আস্তে প্রায় আমাদের গাড়ি আসে 12টার দিকে। তো অলরেডি আমাদের গাড়ি চলে আসে, আর এখানে আমি সবার সাথে দুষ্টামি করতেছিলাম। দুষ্টুমি শেষ করে একটা লম্বা ঘুম দিই। ঘুম থেকে উঠে দেখি যে আমরা চিটাগং চলে আসছি। চিটাগং খাওয়া দাওয়া করে শেষ করে আরেকটা ঘুম, এবং ঘুম থেকে উঠে দেখি এমন সুন্দর একটি ভিউ। তো অলরেডি আমরা কক্সবাজার চলে আসি। আর এইখানে এসে যা হলো আমাদের সাথে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। ভাবছিলাম যে হয়তোবা ঢাকায় বৃষ্টি, হয়তোবা কক্সবাজারে এতটা বৃষ্টি নেই। আর এদিকে আমাদের কাউসার ভাই বৃষ্টির কারণে গাড়ি থেকে নামছিল না। আর আমি গিয়েছিলাম অটো আনতে যে আমার সাথে কি কি যে ঘটলো, পুরা সিন্ডিকেটে ভরে গেছে কক্সবাজার। যাই হোক, তো অবশেষে একটা অটো নিয়ে এখন আমরা রওনা হয়ে যাই হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এদিকে আমাদের ইসমাইল বন্ধু কিন্তু এজ এ ফার্স্ট টাইম আসছে এই কক্সবাজার। এটা বিশ্বাস করতে হবে, কারণ ফার্স্ট টাইম আমার বন্ধু কক্সবাজার এসেছে। তো হোটেলে যাওয়ার পথে এই হচ্ছে আমাদের হোটেলের রাস্তাটা, মানে এত পরিমাণে পানি হয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এক একজনের অবস্থা দেখেন কি এক অবস্থা হয়েছে। আর এদিকে তো আমাদের ইসমাইল বন্ধুকে অলরেডি আমরা সমুদ্রে নামিয়ে দিই। তো অবশেষে কিন্তু আমরা চলে আসি আমাদের রুমে। আর এখানে এসে আমি বকবক করছিলাম, সবার সাথে ফাজলামো করছিলাম। তো আমরা চলে যাই নাস্তা খাওয়ার জন্য। তো সকাল সকাল নাস্তা খাওয়ার জন্য নিচে চলে আসি, বৃষ্টির কারণে কোনো দিকে যাওয়া হচ্ছিল না। তো সবাই মিলে এখানে নাস্তা খাওয়ার পর আমরা নিয়ে নিই একটি সুস্বাদু এবং সব থেকে ফালতু একটি চা, যেটা নাকি মুখে দেওয়ার পর আপনার ভিতর থেকে নোংরা কিছু গালি চলে আসবে। সেটা নিয়ে আমি এখানে কথা বলতেছিলাম। লাইফে এতবার চা খাইছি, কিন্তু এর মতো ফালতু চা মনে আমার লাইফে খাইনি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসি একটু সমুদ্র পার। তো বিচে এসে যা দেখলাম, দেখে তো আমরা পুরো অবাক। এখানে তো গোসল করবো তো দূরের কথা, এত পরিমাণের উতাল ছিল এই সমুদ্র। তো দেখেই মনটা পুরো ভরে যায়। দেখছেন কি এক অবস্থা হয়েছে, পানির এত পরিমাণের উতাল ছিল। কিন্তু ব্যাপার না, আমরা তার মাঝেও নেমে যাই আমরা সমুদ্রে গোসল করার জন্য। আমরা মোটামুটি এই উতাল সমুদ্রের মাঝে অনেকটা টাইম এখানে আমরা সবাই মিলে কাটালাম। তারপর আমরা হোটেলে চলে আসি। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার চলে যাচ্ছি হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য। তো অনেকটা টাইম গোসল করার পর অনেক ক্লান্ত। তো এখানে এসে আমার মিশুক বন্ধুর পছন্দের অনেকগুলো ভর্তা নিয়ে নিল, কারণ কক্সবাজার আসবো আর ভর্তা খাবো না সেটা কি হয় নাকি? সবসময় তো গোস্ত এবং মাছ খাওয়াই হয়, কিন্তু সমুদ্রের মাছগুলো এবং এই জায়গার যে ভর্তাগুলো খুবই মজা। তো এখানে আমরা আমাদের পছন্দের খাবারগুলো খেয়ে হোটেলে চলে আসি। হোটেলে আসার পর বৃষ্টি আর কোথাও যায়নি, অনেকটা টাইম এখানেই কাটিয়ে ফেলি। তো এখানে মিশুকরে নিয়ে যখনই বের হই তখনই হয় বৃষ্টি, সেটা নিয়ে আমরা করছিলাম টোল। আর এদিকে এখন বিকাল, তাই ভাবলাম একটু যাই, যেহেতু সারাদিন আমরা রুমেই কাটাই। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছিলাম বাহিরে। তো বাইরে আসতে না আসতে আমাদের সাথে যা ঘটলো সেটা হচ্ছে, মিশুক যেহেতু আমাদের সাথে ছিল বৃষ্টি না হবে, এদিকে কিন্তু অলরেডি বৃষ্টিও নেমে যায়। তো এইদিকে আমরা বিচের পাড় যাচ্ছিলাম, আর মোটামুটি বিচে এসে দেখলাম যে না, কক্সবাজারের বিচের অবস্থা এখন মোটামুটি ঠিক। তো সেটা ভেবে আমরা যাচ্ছি বিচে, একটু হাঁটবো, কিছু ছবি তুলবো। তো বিচে আসার পর আমরা দেখলাম যে সমুদ্র খুবই ঠান্ডা এখন। তো আমরা এখানে এসে একটু হাঁটছি। বিকেল বেলাটাতে বৃষ্টি না থাকায় সব পর্যটক বেরিয়ে যায় একটু সমুদ্রের দেখার জন্য। আর সমুদ্রের এই সুন্দর পরিবেশটা যদি না দেখতে পারে তাহলে সমুদ্রে এসে কি লাভ? কারণ সমুদ্রের এই সুন্দর মায়ার জন্য তো সবাই চলে আসে। এদিকে আমি ঢেউয়ের সাথে সাথে দৌড় দিয়ে চলে আসছে হচ্ছে সি ফুড খাওয়ার জন্য। তো এখানে এসে আমরা কোরাল মাছ দেখে নেই, আর এই কোরাল মাছ বারবিকিউ কিন্তু বেশ মজার। তো আমরা এখানে এসে একটা কোরাল মাছ নিয়ে নেই। আর এদিকে দোকানদার মামা এটাকে কাটিং কুটিং করে একদম পুরো সেট করে নিচ্ছে এখানে। তো কাটাকাটি শেষ করে চলে আসছি বারবিকিউ করার জন্য। এখানে অলরেডি আমাদের বারবিকিউটি বসায় দেয়। আর এই জায়গার বারবিকিউটিগুলো কিন্তু খুব মজা লাগে, কিন্তু একটা সতর্কমূলক হচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতে হয়। তো অলরেডি আমাদের কিন্তু বারবিকিউটি হয়ে যায়, আর এখানে আমরা অলরেডি খাওয়াও শুরু করে দিই। আর আমার কাছে কোরাল মাছের বারবিকিউটি অনেক মজা লাগে। যতবারে আসি, আসার পরে কিন্তু এই বারবিকিউটি আমি খাই।
তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসি বিচে। এখানে এসে আমরা মোটামুটি রাতের 2টা-3টা পর্যন্ত সময় কাটাই। কক্সবাজারের প্রথম ব্লগটি এতটুকুই। নেক্সট ভিডিওতে আরও মজার ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।